সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। বন্ধুরা, আমার সাথে সংযুক্ত আছে সুইট মিষ্টি একটা আপু। তার জীবনের গল্প কথাগুলো তুলে ধরার চেষ্টা করব। আসলে সে কয়েকদিন আগে থেকেই আমার সাথে যোগাযোগ ছিল। কেন উনি প্রতিবেদনে আসতে বাধ্য হইল, এই বিষয়গুলা আপনার ভিডিওটা যদি কন্টিনিউ করেন তাহলে জানতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি। বাই দ্য ওয়ে, ওনার নাম্বারটা দেওয়া থাকবে, চাইলে ওনার সাথে আপনারা কথা বলতে পারবেন সাক্ষাৎ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই আপু, কেমন আছেন? আপনি ভালো আছেন? হ্যাঁ আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছিলাম, এত সুইট মিষ্টি হওয়ার পরেও আপনি কেন প্রতিবেদনে আসলেন আজকে, বলেন। আচ্ছা ভাইয়া, মানুষই তো কষ্ট করেই প্রতিবেদনও আসে, কে সুখে থাকলে তার প্রতিবেদনও আসে না। বাবা নাই, মা নাই, বড় একটা ভাই নাই, দাদির কাছে থেকে মানুষ হচ্ছে। দাদিটাকে দাদিটা হচ্ছে অসুস্থতা, তার কারণেই তো বিনিময় এইটা প্রতিবেদনে এসে দাঁড়ালাম। কি চাইতেছেন? যে- যেমন কোনো দর্শক ভাইরা যে আমার দিকে, আমাকে দেখবে, আমার পাশে দাঁড়াবে, তাকেই তো আমি জীবন সাথী করবো। তো আপনাকে তো অনেক দর্শকরাই দেখতে চাইবে, কারণ আপনি দেখার মতোই। আপনার ছবি যেটা পাঠাচ্ছেন এটা আপনার জি। ছবি, আপনার হয়ে থাকলে আপনি অনেক সুন্দরী, সাথে সাথে আপনার কণ্ঠ অনেক সুইট। তো এত মিষ্টি আপু আপনি আসছেন, আপনি তো অনেক দর্শকই দেখতে চাইবে। আপনি কি সবাইকে উম, সবাই যদি পাশে থাকতে চায় সবাইকে আপনি দেখাবেন বা মনের মানুষ করবেন? সবাইকে কি দেখে যে আমার মনের মতন হবে, যে আমার দায়িত্ব নিতে পারবে, যে সুখে দুঃখে আমার পাশে থাকবে, সেমন মানুষের সাথেই তো মানুষ সম্পর্ক করে। আচ্ছা, আপনার যে কি আগে আমাকে বিয়ে পাশে। হয়েছে? জি না। বিয়ে হয়নি না? আপনি বলছিলেন আপনার দাদির কাছে থাকেন, আপনার মা বাবা নাই? জি না, মা বাবা নাই, ভাই নাই। পড়াশোনা কতটুকু আছে আপনার? 3 পর্যন্ত। এই হায়, 2025 সালে একটু লেখাপড়া ভালো থাকলে বেশি হইতো আর কি, ভালো। নামাজ পড়া হয়নি? হ্যাঁ ভাইয়া, পড়ি। তো ধরুন আপনার দায়িত্ব নিল, পাশেও থাকলো, এমন মানুষের তো অভাব হবে না, অনেকেই হবে। কিন্তু বাট মানুষগুলার বয়স বেশি হলো বা দেখতে কালো হলো, আগে বিয়ে করছে, এমন কোনো লোক আপনার দায়িত্ব নিতে চাইলো, পাশে থাকতে চাইলো, তখন আপনি কি করবেন? রাজি আছেন? সে যেমনই বয়সের হোক না কেন, সে যদি আমার দায়িত্ব নিতে পারে, সে যদি আমার সবকিছু গ্রহণ করতে পারে, সে যদি, সে বয়স্ক হলে তাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে আপু, ধন্যবাদ আপনার কথাগুলো সুন্দর করে গুছাইয়া বলার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম, এই আপুটি দেখতে চমৎকার, সুইট মিষ্টি কণ্ঠ অনেক সুন্দর। তারপরে উনি প্রতিবেদনে আসছে কারণ ওনার একটা ভালো মানুষের দরকার। বিষয় হচ্ছে কি, ওনার পরিবার সম্পর্কে জানতে গিয়ে জানলাম যে ওনার মা বাবা কেউ নাই, দাদির কাছে মানুষ। এখন দাদি তার নাকি অনেকটা অসুস্থ। এখন চাচ্ছে ওনার অতীত জানার পরে ওনার পাশে যদি কেউ একজন থাকে, ওনার দায় দায়িত্ব নেয়, মনের সাথে মন যদি মিল খায়, তাহলে উনি বা ওনার জীবন সাথী করবে, এটাই আর কি ওনার উদ্দেশ্য। আমি কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম এবং ঠিকানা নিতে পারি না। যারা এই সুন্দরী আপুটির নাম ঠিকানা সম্পর্কে জানতে চান, তারা চাইলে সরাসরি আপুর সাথে কথা বলে যোগাযোগ করে দেখতে পারেন। ওনার নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখছি। তো আপনারা অনেক সময় নিয়ে পাশে থাইকে আপনাদের মূল্যবান সময় নষ্ট কইরা আমার চ্যানেলের ভিডিও দেখছেন, সবাইকে এমএসকে টিভির পক্ষ থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।